হাতি ভাইরা কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ জি। আমাদের পরপর তিনটি সবক, নতুন সবক পড়া হয়েছে। তারপরে গত সবকে আমাদের রিভাইজ হয়েছে ওই তিনটি সবকে। আমি আশা করব আমার ছাত্র ভাইদের যে তিনটি সবক পড়া হয়েছে, তিনটি সবক রিভাইজের মাধ্যমে যেখানে যে ভাইয়ের কাঁচা ছিল, আশা করি প্রত্যেক ভাইয়ের পড়া পাকা হয়েছে। তো আজকের আমাদের নতুন সবক হবে সবক নাম্বার 4 যুক্তাক্ষর। সবক নাম্বার 4 যুক্তাক্ষর মানে যুক্তাক্ষরের একটু যুক্তাক্ষরের কিছু অংশ আমরা 3 নাম্বার সবকে পড়েছি, আর কিছুটা বাকি রয়েছে। যেটুকু বাকি রয়েছে সেইটুকু আজকে সবকে পড়ব। মিউট করে নেবেন। এখানে দেখেন, ত, জ, এই দুইটি অক্ষর মিলিত অক্ষরের সাথে এই যুক্তাক্ষরে কেমন আকৃতি থেকে আসে? ত, বা, জ, ফা, কফ, ত, হা, ত, আলিফ। তাহলে এখানে তিনটি অক্ষর আছে, প্রথমে হা, তারপরে ত, তারপরে শেষে আলিফ। হা, ত, আলিফ। বা, জ, নুন। ত এবং জ দুইটি অক্ষরের আকৃতি একই। ত আর জর উপরে একটি নোক্তা, তর নোক্তা নেই। এখানে ত মিলিত অক্ষরের শুরু, জ শুরুতে, ত শেষে, জ এই ত বিস্খানে, জ বিস্খানে। তাহলে ত এবং জ দুইটি অক্ষর মিলিত অক্ষরে শুরু থেকে আসলে কেমন আকৃতি থেকে আসে, বিস্খানে আসলে কেমন আকৃতি, এবং শেষে আসলে কেমন আকৃতি এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে ত এবং জ অক্ষরটি বুঝতে পারলাম। আইন, গইন, আইন, গইন দুইটি অক্ষর একই, আইনের নোক্তা নেই আর গইনের উপরে একটি নোক্তা রয়েছে। এখানে বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, সদ, আইন। আইন মিলিত অক্ষরের বিস্কানে। এই আইন অক্ষরটি যুক্তাক্ষরে বিস্কানে কেমন আকৃতি থেকে এসেছে? শুরু থেকে, গইন শুরু, আইন শুরু এবং আইন শেষে। আইন শেষে আসল আকৃতি, মাঝখানে আরেক রকম আকৃতি, শুরু থেকে আরেক রকম আকৃতি। তাহলে আইন এবং গইন দুইটি অক্ষর মিলিত অক্ষরের মাঝখানে আসলে কেমন আকৃতি থেকে আসে, এবং শুরু থেকে কেমন আকৃতি, শেষে কেমন আকৃতি। হুজুর কোনো আওয়াজ আসছে না। হুজুর আওয়াজ আসছে না।
হচ্ছে। ইন্টারনেট চলে যাওয়ার কারণে ক্লাস থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম, আবার জয়েন হলাম। তাহলে এখানে আইন এবং গইন অক্ষর মিলিত অক্ষরের শুরু থেকে আসলে কেমন আকৃতি, বিস্কানে আসলে কেমন আকৃতি এবং শেষে আসলে কেমন আকৃতি এখানে বুঝতে পারলাম। তারপরে মিউট অবস্থা আমার সাথে সাথে পড়বেন, প্রত্যেক ভাই পড়বেন। ফা, কফ, দুইটি অক্ষর কিছুটা একই, একটা মাথা ঠিক এমন মোড়া রয়েছে গোল, আর একটা মাথা ছাড়া, তার মতো ছাড়া। তো এই মাথা একটা মাথা মোড়া, এই মোড়ার উপরে একটা নোক্তা থাকলে ফা আর দুইটি নোক্তা থাকলে কফ, তাহলে দুইটি অক্ষর একই। দুইটি অক্ষর একই, তো ফার একটি নোক্তা থাকবে, কফের দুইটি নোক্তা থাকবে। এই ফা এবং কফ মিলিত অক্ষরে কেমন আকৃতি থেকে আসে? ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। ফা মিলিত অক্ষরের শুরুই, কফ মিলিত অক্ষরের শুরু থেকে, ফা শেষে, ফা শুরু, কফ বিস্খানে। ঠিক সেম এরকম আকৃতি থেকে আসবে অক্ষরগুলো। তাহলে ফা এবং কফ দুইটি অক্ষর মিলিত অক্ষরে কেমন আকৃতি থেকে আসে আমরা বুঝতে পারলাম। তারপরে কাফ, কাফ, বা, জিম, সা, কাফ, কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন। এই কাফ অক্ষর মিলিত অক্ষরের শুরু থেকে এমন আকৃতি আসবে, শেষে এমন আকৃতি, আসল আকৃতি। শুরু থেকে আবার এমন আকৃতি আসবে, মাঝখানে মিলিত অক্ষরের বিস্কানে কাফ এমন আকৃতি। তাহলে কাফটিও বুঝতে পারলাম। তারপরে দেখেন লাম, লাম মিলিত অক্ষরে কেমন আকৃতি থেকে এসেছে, বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, ফা, বা, লাম, নুন। এই লাম অক্ষর মিলিত অক্ষরের শেষে, লাম শেষে, লাম যুক্ত অক্ষরের শুরুই, মিলিত অক্ষরের শুরুই।
লাম বিস্কানে। তাহলে লাম শুরু থেকে আসলে কেমন আকৃতি, বিস্কানে আসলে কেমন আকৃতি এবং শেষে আসলে কেমন আকৃতি এখানে দেখিয়ে দিয়েছে। সুন্দরভাবে আপনারা বুঝে বুঝে মুখস্থ করে নেবেন, তাহলে যত পড়া সামনে সরে যাবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, সমস্যা হবে না। মিম, আলিফ থেকে ইয়া পর্যন্ত মিমটি ঠিক এমন পড়েছিলাম। এই মিম শুরু থেকে এবং বিস্কান এবং শেষে কেমন আকৃতি থেকে আসে। মিম, কাফ, সদ, লাম, মিম, তা, মিম, ত, মিম, তা, মিম মিলিত অক্ষরের শুরু থেকে, মিম শেষে, মিম শেষে, মিম বিস্খানে। এই বিস্খানে যে কালো একটু হালকা নিচের দিকে ঝুলে গিয়েছে এটাই মিম। তাহলে মিলিত অক্ষরের বিস্খানে মিমটি কেমন আকৃতি থেকে এসেছে, শুধু এইটুকু চিহ্নের জন্য হালকা একটু কালো নিচের দিকে ঝুলে যাওয়ার কারণে মিম হয়ে গিয়েছে। ঠিক মিম মিলিত অক্ষরের বিস্খানে এমন আকৃতি থেকে আসবে। তারপরে হা, তা, দুইটি অক্ষরের আকৃতি একই, তো হার নোক্তা নেই আর তার দুইটি নোক্তা আছে। এই হার উপরে দুইটি নোক্তা দেওয়ার কারণে তা হয়ে গিয়েছে, হা আর নেই। তাহলে এখানে হা, তা, হা এবং তা মিলিত অক্ষরে কেমন আকৃতি থেকে, বা, তা, ইয়া, হা, তা, হা, তা শেষে, হা মিলিত অক্ষরের শেষে, হা মিলিত অক্ষরের শেষে, তা মিলিত অক্ষরের শুরু থেকে, তা শেষে। নিচে হামজা, এই হামজাটি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলাম, একটুও টান হবে না। হামজা, এই হামজা একরকম আকৃতি না, আলিফের উপরে এসেছে হামজা, ছোট্ট হামজা, এটি আলিফ, হামজাটি আলিফ রূপে, হালিফ আর নেই, আলিফটি হামজা। তাহলে এখানে হামজা আলিফ রূপে, এখানে ওয়াও, ওয়াও এর উপরে হামজা এসেছে, তো হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে, ইয়ার উপরে হামজার চিহ্ন এসেছে, তো হামজা হয়ে গিয়েছে। ঠিক পড়ার বিস্খানে আপনি যখন কুরআনুল কারীম পড়বেন, বিস্খানে কিছু কিছু জায়গায় এরকম আসবে, তো সেগুলো আর হামজা ইয়া ধরলে হবে না, এখানে হামজা পড়তে হবে। তো এখান থেকে বুঝে নিতে হবে হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে, এখান থেকে জাস্ট বুঝে নেওয়া। তাহলে যে সবক নাম্বার 4-এর পড়া যুক্তাক্ষর, এই যুক্তাক্ষরের পড়াগুলো আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। সামনের সবকে আমরা আরও একটি নতুন সবক পড়ব। তা আজকের এই যে 4 নম্বর সবকটা আপনাদের বোঝালাম, কোন ভাই কেমন বুঝতে পেরেছেন একটু দেখব, চেক করব। আপনাদের একজন একজন ভাইয়ের নাম বলবো, আপনারা সামনে আসবেন, এসে একটু পড়বেন। আচ্ছা, বানি ইসরাইল ভাই পড়েন।
বানি ইসরাইল ভাই মিউটটি খুলে নেবেন। ফরহাদ আলী ভাই, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। قاف ظا قاف با ظا فا قاف طا حا طا ألف با ظا نون। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। জাস্ট একবার বুঝিয়ে দিয়েছি, তারপরে আপনি যে সুন্দর পড়লেন একেবারে আমার থেকে আরো সুন্দর পড়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঠিক এমনভাবে অক্ষরগুলো চিনে চিনে পড়া তৈরি করার তৌফিক দান করুক, আমিন। আমিন। আচ্ছা নাজিব ভাই, আপনি পড়বেন। প্রত্যেক ভাই এই যে পড়াগুলোর সামনে আসছে আপনারা মিউট অবস্থায় পড়েন। ইনশাআল্লাহ আপনার যখন নাম আসবে, আপনার যখন পড়তে বলবো আপনি সুন্দরভাবে পড়তে পারবেন। সেজন্য করে প্রত্যেকটা পড়া আপনারাও পড়তে থাকেন মিউট অবস্থায়, মিউট খুলবেন না। আচ্ছা নাজিব ভাই, আপনি পড়বেন। আইন ওয়ে তারপরে বা আইন দাল আইন গোয়েন কফ কফ নয়, দুই নোক্তাওয়ালা কফ। এখানে যে কাফ দুইটি কাফ নোক্তা, হ্যাঁ, এই দুই নোক্তাওয়ালা কফ আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলাম। এই কফ অক্ষরের উপরে একটা স্টার চিহ্ন রয়েছে। স্টার চিহ্ন মানে জি 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 স্টার চিহ্নের উদ্দেশ্য ছিল মুখ গোল করে পড়া, পুর করে পড়া। তাহলে এই কফ, দুই নোক্তাওয়ালা কফ যেখানে আসবো আমরা মুখ গোল করে কফ উচ্চারণ করব। আর যখন জি নোক্তা থাকবে না, এই অক্ষরটি হলো কাফ, সাধারণভাবে মুখ গোল করতে হবে না, খেয়াল রাখবো আমরা। জি তাহলে জি এখানে গয়িন, আলিফ থেকে ইয়া পর্যন্ত গোয়েন যে অক্ষর যেমন টান দিয়ে পড়েছিলাম আমরা, ঠিক এখানে পড়াগুলো সেই রকম টান দিয়ে পড়বো। জি জি বলেন গোয়ে- গো- গয়িন, গোয়েন কাফ আইন লাম সাদ আইন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা এখানে যে আইন বললেন, এই আইনের উপরে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই তাহলে অক্ষরটি কি হবে? গোয়েন হবে। গয়িন হবে। তাহলে আইনের, গোয়েন জি হ্যাঁ, তাহলে আইনের নোক্তা থাকবে না, আর গয়িন অক্ষরের উপরে একটি নোক্তা থাকবে। আইনটি সাধারণভাবে পড়তে হবে, আর গয়িনটি মুখ গোল করে গয়িন, ও গয়িন। বুঝতে পারলেন? গোয়েন জি মাশাআল্লাহ, জি খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা হেফজুর রহমান ভাই, আপনি মিউটটি খুলবেন। মিউট খুলে হ্যাঁ চুপ থাকবেন, আপনার একটু হ্যাঁ নেটওয়ার্কের জি সমস্যা। মাশাআল্লাহ, সাউন্ড পরিষ্কার জি। হয়েছে, বলেন। পা পা তারপরে মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে। কফ তারপরে কফ
দাল দাল নয়, দাল অক্ষরটি ঠিক এমন হবে, দাল ঠিক এমন থাকবে, আর এখানে মাথাটি গোল আছে ঠিক এই রকম। এই মাথাটি গোল মোড়া থাকলে ওয়াও হবে। তাহলে কি পড়বেন? ফা ওয়াও। ওয়াও জি, ওয়াও পা ওয়াও ফা কফ পা কফ কফ লাম কফ লাম তারপরে লাম ক কফ নয়, ফা। কফের দুইটি নোক্তা আর ফা। ফার একটি নোক্তা, তাহলে এখানে একটি নোক্তা আছে, কি হবে? ফা। ফা খালি টান দিয়ে বলতে হবে, ফা। পা জি, তারপরে শেষে পা 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 তা তা নয়, মাথা মোড়া রয়েছে, মাথা গোল রয়েছে। কফ কফ, 3 আলিফ টান দিয়ে পড়েন, কফ। কফ এই কফটা কফ শেষে কফ লাম জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে একটা জিনিস দেখেন, এখানে এই আলিফটি ডান দিকে অক্ষরের সাথে জুড়ে রয়েছে। এই আলিফ, আলিফের নিচের দিকটা কোন দিকে বেঁকে আছে? ডান দিকে। আর লামের নিচের দিকটা বেঁকে আছে বাম দিকে। বুঝতে পারলেন? তাহলে এই বাম দিকে নিচের দিকটা বেঁকে রাউন্ড হোক বা একটুখানি থাক, তাহলে এই লামের এখানে যেমন এই লাম, লামের নিচের দিকটা বিস্কানে লাম, লামের নিচের দিকটা বাম দিকে বেঁকে আছে এই পর্যন্ত। তারপরে এখান থেকে নুন, তাহলে লামের নিচের দিকটা বাম দিকে বেঁকে থাকবে, আর আলিফের নিচের দিকটা ডান দিকে বেঁকে থাকবে, অর্থাৎ বাম দিকে কোনো অক্ষর আর থাকবে না আলিফের পরে। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর আলম ভাই পড়েন। বা, এক আলিফ টান। এখানে তা নয়, প্রথমে জিম রয়েছে, জিম, সা, মাশাআল্লাহ, সুন্দর। কাপ, 3 আলিফ টান হবে, আলিফ থেকে এ পর্যন্ত 3 আলিফ টান দিয়ে পড়েছিলাম। কাপ আলিফ, হ্যাঁ ঠিক এমন কাপ 3 আলিফ টান দিয়ে পড়বেন, আলিফটি একটু টান হবে না। তারপরে এই অক্ষরটি কাফ নয়, ইয়া, প্রথমে 2টি নোক্তা নিচে রয়েছে, ইয়া,
তারপরে কাফ, কাফ, নুন। নুন, জি। আচ্ছা নাজিমউদ্দিন ভাই, আপনি মিউট খুলবেন। নাজিমউদ্দিন ভাই, আচ্ছা সিজান শেখ ভাই, সুজন শেখ ভাই, সুজন শেখ ভাই পড়বেন। লাম, বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, ফা, বা, লাম, নুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর, সুন্দর পড়া হয়েছে জি। শেখ কারিমুল্লাহ ভাই, আপনি পড়বেন। জি। পড়েন। হা, মিম, মিম, কাফ, সদ, লাম, মিম, তা, মিম, ত, ত নয়, শেষ অক্ষরটি তা। ত, মিম, তা। জি বিস্কানে আমি মিম। প্রথমটা বলেছি, সবে বলা হয়নি ওটা পুরোটা। ত বলেছি প্রথমে এসে। হ্যাঁ প্রথমে ত পড়েছেন। হ্যাঁ, ত, মি, এটা জি মিম তো। জি, বিস্কানে একটা তারপরে মিম হবে। আচ্ছা, মিম। ত, মিম, তা, মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে এই বীজখানে এখান থেকে শুরু করে আর এই পর্যন্ত, এই যে আমি দাগ দিলাম এইটুকা মিম। জি জি এই কালো নিচের দিকে হালকা একটু নিচের দিকে ঝুলে আছে, এটাই মিম হবে। জি আমাদের চিনতে হবে এইটুকুর কারণে, এই নিচের দিকে একটু লেমে থাকার কারণে মিম হয়েছে। জি। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। শেখ আনবার আলী ভাই, পড়েন। সা, সা নই, হা। হা, তা, তা, বলেন জলদি বলেন। বা, তা, ইয়া, হা, হা, বা, তা, ইয়া, হা,
ঠিক এইভাবে পড়তে হবে। আচ্ছা, উলফত শেখ ভাই, আপনি পড়বেন। জি হুজুর। পড়েন। হামজা, হামজা, হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, উজির শেখ ভাই, আপনি একটু পড়বেন, কতটুকু আপনি বুঝতে পেরেছেন শুরু থেকে বলেন। Rồi, 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 ba, rồi, ba, ta, một, কফ một, বলেন। wow, to, কি হলো তো? তো হলো তো। জি, এখানে দুই নোক্তাওয়ালা কফ হবে, তো তা বলবেন না, কফ, তারপরে তো, হা, তো, আলিফ, বা, জ, নুন, ঠিক এইভাবে পড়বেন। আচ্ছা, এগুলো এগুলো মোটামুটি আল্লাহর হুকুমে আপনাদের দোয়ায় এগুলো গোটাই আমি পারবো। আচ্ছা, ঠিক আছে। তার উপরেও আমাদের পড়ানোর নিয়মটা একটু আলাদা। আমরা যে হ্যাঁ, নিয়মে পড়ছি আলাদা। একটু, হ্যাঁ, একটু আমাদের পড়ার প্রতি একটু মেহনত করবেন। যেভাবে বলে দেবো ঠিক সেইভাবে পড়বেন, একেবারে নকল করবেন, নকল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবে, অনেক ফায়দা পাবেন, নিজেই বুঝতে পারবেন জি। আচ্ছা, আশরাফুল ভাই, অনেক ভাই পড়তে জানেন, আমরাও জানি, আপনাদের মানে পড়া দেখে তো বুঝতে পারছি, তারপরেও আমাদের পড়ানোর সিস্টেমটা তো আলাদা। হ্যাঁ জি হুজুর। নুরানি কায়দাটা শেষ করবেন, ইনশাআল্লাহ কোরআন শরীফের একটাও পড়া বলে দিতে হবে না, আপনি নিজেই পড়বেন। জি তবে হুজুর। কোরআন নুরানি কায়দাটা আমরা যে সিস্টেমে পড়াবো, যে নিয়মে পড়াবো, সেইভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশরাফুল ভাই একটু পড়বেন। এই আইন এবং গইন দুইটি অক্ষর মিলিত অক্ষর কেমন আকৃতি এসেছে পড়েন। বা, আইন, দাল, কইন, কাফ, আইন, লাম, صاد, আইন। মাশাআল্লাহ, এখানে বীজখানে যে আইন পড়লেন, আইন মিলিত অক্ষরের বীজখানে ঠিক এমন আকৃতি আসবে, আমাদের চিনে নিতে হবে, আইন। আচ্ছা, তারপরে বলেন। জি, আমি বলবো। হ্যাঁ, পড়েন। হা, ওয়া, ক, লা, জি, লাম, হা, ফা, তা, তান। লাম। আচ্ছা, এখানে দেখেন, তা অক্ষরটি ঠিক এমন হবে, কোনো মাথা মোড়া হবে না। আর এখানে যে কফ রয়েছে, কফের মাথাটি, কফ, কফ, জি, কফের মাথাটি কফ। ঠিক এমন মোড়া রয়েছে। জি, তো ঠিক এমন মোড়া গোল থাকলে কফ হবে, আর জি, একটি জি, নোক্তা থাকলে জি। ফা হবে। ফা এবং কফের মাথাটি এক জি, মাথা মোড়া আছে, দেখতে পাচ্ছেন, এর শুরু যেটা, জি, ফা এবং কফের মাথাটি পুটলি ভাবে গোল থাকবে, চিনে পড়বেন। জি। মাশাআল্লাহ, 4 নম্বর সবকটি আপনাদের জাস্ট একবার বলে দিয়েছি,
তারপরে আপনারা যে সুন্দর পড়েছেন ঠিক এই রকম সুন্দরভাবে প্রত্যেকে পড়া তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা সবক সুন্দরভাবে মুখস্থ করে নেওয়ার এবং অন্তরে বসিয়ে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। তাহলে আপনারা যে 4 নম্বর সবকটি পড়লেন ঠিক এইভাবে আপনারা পড়া সুন্দরভাবে তৈরি করবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষর যেমন টান দিয়ে পড়েছিলেন, এখানে যুক্তাক্ষরে প্রত্যেকটা অক্ষর সেই রকম টান দিয়ে পড়বেন। যে অক্ষর টান হবে সে অক্ষর টান দিয়ে পড়বেন, যে অক্ষর টান হবে না সে অক্ষর টান দেবেন না। 1 আলিফ এবং 3 আলিফ পার্থক্য রয়েছে, খেয়াল করে করে পড়বেন। এই সবকটি আগামী ক্লাসে আমি আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। আপনারা সুন্দরভাবে সবকটি তৈরি করে ক্লাসে আসবেন। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার প্রত্যেকে আপনারা ক্লাসে জয়েন হবেন। যেমন এখনো ক্লাসে রয়েছেন ঠিক এরকমভাবে সবাই একত্রিত হয়ে ক্লাসে আসবেন। গত যে পিছনের সবকগুলো পড়ানো হয়েছিল ওই সবক শুনবো ইনশাল্লাহ আপনাদের থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।